আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসলে আজকে আমাদের আসসালামু আলাইকুম। আজকে আমাদের এই প্রতি বছর আমি ভিক্ষুক খাওয়াই, মানে এতিম মিসকিন খাওয়াই। তো 10 জন, প্রতি বছরই 10 জন খাওয়াই। তো সেই 10 জনের প্রোগ্রাম আজকে করব। এটা হলো কাচ্চি বিরিয়ানি, মানে মাংস, গরুর মাংস দিয়া কাচ্চি বিরিয়ানি হবে। তো আমি একটু দেখাই দিব। এটা হলো কাচ্চি বিরিয়ানির মাংস, গরুর মাংস। এখানে 6 কেজি মাংস আছে। 6 কেজি মাংসের সাথে আমি দিচ্ছি হলো যা আলু দিয়ে দিচ্ছি। প্রতি বছরই আমি এটা করি আমার আব্বা এবং মায়ের দোয়ার জন্য করি, যেহেতু আমার বাবা নাই, দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ যেন তাকে ব্যস্ত নসিব করো। এই জন্য আমি তারও ছিলেই, তার জন্যই আমি এটা করি, আমার বাবার জন্য করি। তো এটা হলো বাসমতি চাউল। বাসমতি চাউল দিয়ে গরু মাংস দিয়ে কাচ্চি করব। তো এখন মাংসটা আগে নিচে দিয়ে তারপরে চাউল দিয়ে দিচ্ছি। ডালি দিল না? আসলে ভিডিওটা করা মানুষের জন্য দেখানো না, এটা আমি ভিডিওটা করতেছি এই জন্য যে প্রত্যেকটা মানুষেরই তার বাবা মার জন্য এটা করার দায়িত্ব। ঠিক আছে, আমরা যে যেখানেই থাকি, আজকে আমিও তো বাবা হয়েছি, আমি একসময় বৃদ্ধ হবো, মারা যাবো, দুনিয়া থেকে চলে যাবো। এদের প্রত্যেকটা সন্তান যেন তার বাবা মার জন্য এই অ্যারেঞ্জমেন্টটা প্রতি বছর করুক, অথবা 6 মাস পর পর করতে পারে, মনের ব্যাপার এটা। কিন্তু আমি বছরে একবার করি। হ্যাঁ, তো 10 জন ভিক্ষুক আমি খাওয়াবো। আমার চিন্তা হলো কি, যে ভালো খাওয়াবো, আমরা যেমন খাই বাসায় তার চেয়ে যেন বেশি ভালো খাওয়াইতে পারি, ওই চিন্তা করেই আমি কাচ্চি বিরিয়ানি অ্যারেঞ্জমেন্ট করি। ঠিক আছে, কাচ্চি বিরিয়ানি অ্যারেঞ্জমেন্ট করি। আর মুরগির রোস্ট থাকবে, কাচ্চি বিরিয়ানি থাকবে, মুরগির রোস্ট থাকবে, আর কোল্ড ড্রিঙ্কস থাকবে। ঠিক আছে, আর পানি থাকবে। এই হলো মানে এক ধরনের সাদা ভাত মাংস তো সবাই খায়, সাদা ভাত মাংসটাতে এটা কমন খাবার, মোটামুটি সবাই খায়। তো এরা তো নর্মালি, একটু দেখাও আমাদের দিকে, একটু দেখো কীভাবে করতেছে, জাফরান দিতেছে। আমার ভিডিও নিয়ে হবে। ঠিক আছে, তো নিচে মাংস দেওয়া হলো। নিচে মাংস দেওয়ার পরে তারপরে আমরা বাসমতি চাউল দিলাম। বাসমতি চাউল দিব। তো আসলে ওইটা কথা না, যে সবচেয়ে বড় কথা যেটা বলতে চাচ্ছিলাম, যে আমার বাবা আমাকে এই দুনিয়াতে জন্ম দিল, বা মা আমাকে দুনিয়াতে জন্ম দিল, আমরা সেই বাবা মার জন্য যদি একটু দোয়া না করি, সেই বাবা মার জন্য যদি একটু মিলাদ না পড়াই, তাহলে আমাদের এই বাবার সম্পত্তি আমরা ভোগ করতেছি, এইটার বিনিময় কী, তাই না? আজকে আমি পরিশ্রম করে ইনকাম করতেছি, আমার সন্তান যদি আমার জন্য একটু মিলাদই না পড়ায়, এটা যদি দোয়াই না করে, তাহলে এই সম্পদ রেখে কী হবে? এই জন্য অনেক হুজুররা এখন নানান ধরনের হাদিস, কোরআন অনেক ধরনের করে। আসলে এটা বড় কথা না। কথা হলো যে হুজুরা এখন নাজায়েজ করছে, মিলাদ পড়ানো যাবে না, তারপরে বাবা মার জন্য খরচ করা যাবে না, এটা একবারে সব মিথ্যা, টোটালটাই মিথ্যা। কারো খাওয়াইলে কোনোদিন কমে না। একজন মানুষকে খাওয়াইলে সে শান্তি পায়, তার আত্মা শান্তি পায়, তার পেট ভরলেই সে শান্তি পায়। অর্থাৎ সে যেই হোক, এতিম মিসকিন বাদি দিয়ে যদি একজন ভালো মানুষকেও খাওয়াইলে সেও তো শান্তি পায়। তো এই জন্য আর এতিম মিসকিন তো থাকবেই, তাদের একটা হক আছে, সেই হক থেকে বঞ্চিত করা যাবে না, তাই না? আমার বাবার সম্পদ আমি ভোগ করতেছি, আমি আমার বাবার জন্য আমি 10 জনকে খাওয়াইলে দেখা গেলে সে যদি হাত তুলে দোয়া করে, তাহলে তো একজনের দোয়া তো কবুল হতে পারে, 10 জনের মধ্যে থেকে একজনের দোয়া কবুল হতে পারে। ঠিক আছে, আর একজনের দোয়া কবুল হলেই তো আল্লাহ। আর সবচেয়ে বড় কথা কি, একজন আত্মার শান্তির জন্য করতেছেন, আমার এখানে কোনো কিছু বেনিফিট না, কাউকে দেখার জন্য না,
আমি আবার বলতেছি, এই ভিডিওটা করতে একমাত্র একটা কারণেই, আমরা যারা দুনিয়াতে আছি প্রত্যেকের বাবা মার জন্য এই অ্যারেঞ্জমেন্ট প্রতি বছর যেন করে সবাই। এটা হলো আমার কাছে, সবার কাছে আমার এই মেসেজটা দেওয়া। এবং মিলাদ পড়াবেন, মিলাদ পড়ে আমার এখানে কিন্তু আরেকটা নিউজ, সেটা হলো আমার এখানে কোনো হুজুর থাকবে না। এই 10 জন এতিম মানে সবাই অন্ধ, আমার মনের হলো সব কজন অন্ধ, আমার এখানে সব কজন অন্ধ। অন্ধ আছে, বোবা আছে 2 জন, আর 8 জন হলো অন্ধ। তো তারাই মিলাদ পড়বে, তারাই দোয়া করবে, ঠিক আছে? তারাই খাবার খাওয়ানোর আগে মিলাদ পড়বে, মিলাদ পড়ে দোয়া করে তারপর খাবার খাবে। হ্যাঁ, তো এই যে একটা চিন্তা মনোভাব, এটা পজিটিভ চিন্তা, এটা পজিটিভ চিন্তা। একটা মানুষকে খাওয়াইলে কোনোদিন কমে না। যে কোনো হুজুররা যারা বলে, এখন নতুন হুজুররা নতুন হাদিস বের করছে যে খাওয়ানো যাবে না, বাবা মার জন্য খরচ করা যাবে না, বাবা মিলাদ পড়ানো যাবে না, মিলাদ না যায়। আরে ভাই, দুনিয়াতে নবী না আসলে তো কিছুই হইতো না। যে নবী সৃষ্টি না হলে দুনিয়াতে কিছু সৃষ্টি হতো না। সেই নবীর নামে মিলাদ পড়বো, এটা আবার হাদিস করানোর কি আছে? এটা হাদিস করানো কিছু নাই, নবীর নামে করতেছি। যেই নবী সৃষ্টি না হলে কিছুই হতো না, আল্লাহর বন্ধু সেই নবীর নামে আমি মিলাদ পড়াচ্ছি, আমার তো এটা গুনাহ হওয়ার কথা না, পুরুষ ওঠে না। আর যদি গুনাহ হয় তাহলে এটা মানুষের মাথায় আল্লাহ মানুষকে একটা বুদ্ধি বেরেন দিছে। আমি তো বুঝি যে নবীর নামে আমি মিলাদ পড়াই দিছি, সেখানে গুনাহ কিসের? এই সমস্ত হাদিস করেন ভাই, কাউরে বললেন না। আপনারা কিন্তু এই যে যারা হুজুর, আপনারা যারা এই হাদিস দেন, যারা এই সমস্ত কথা বলেন, তারা কিন্তু জাহান্নামের সর্বপ্রথম কথাটা আপনারা থাকবেন। আমরা গুনাহগার, আমরা আল্লাহর কাছে মাপ চাইলে মাপ পাবো। কিন্তু আপনারা যারা এই হাদিস শুনিয়া যারা নাকি আমাদেরকে মিলাদ থেকে বঞ্চিত করতেছেন, যারা নাকি বাবার মারা গেলে সে তার অনুষ্ঠান থেকে বঞ্চিত করতেছেন, তাকে খাওয়াইলে কমে যাবে, শেষ হয়ে যাবে, আপনারা কিন্তু আগে যাবেন জাহান্নামের কাতারে, আপনারা আগে থাকবেন। আপনারা জাহান্নামের যারা এই কথা বলবেন, যারা, আমি সব হুজুরে বলিনি, যারা এইটা বইলা আমাদেরকে বিভ্রান্ত করতেছেন, মিলাদ পড়া যাবে না এবং বাবা মার নামে খরচ করা যাবে না। আরে ভাই, সবাইকে খাওয়ালে কি সবাই খুশি হয়? নবীরও তো সত্য ছিল, 1,000 জন লোকরে খাওয়াইলে 2 একজন খুশি হবে না? এটা আবু জাহিলের যুগ, আবু জাহিলের বংশধরে তারা, যে খাওয়াইলে খুশি হয় না, খাওয়ার পরে বলে ভালো হয় না, সেটা তার ব্যাপার। আমি খাওয়াবো, আমার ব্যাপার। আমি আল্লাহ সন্তুষ্টের জন্য করতেছি, আমার বাবা মার জন্য করতেছি। অর্থাৎ মিলাদ পড়াই আমরা ভাই, আমরা দুরূদ পড়ি, আমরা মোনাজাত করি, চোখে পানি ফেলাই আব্বার নাম নিয়ে, বাবা মার নাম নিয়ে, আত্মীয় স্বজনের নাম নিয়ে, যারা দুনিয়াতে বিদায় হয়ে গেছে, অর্থাৎ তাদের জন্য করি, অন্য কিছু না। সো এখানে এইটি হলো আমার মেসেজ আজকের। তো এই জন্য আমি বলতেছি, কথাটা বললাম যে আপনারা এইটা করবেন প্রতি বছর, যার বাবা মা, নানা নানি, দাদা দাদি, সবার জন্য দোয়া করবেন। আল্লাহ বলছে চাও, আমার কাছে না চাইলে আমি কাউকে দিই না। যাই হোক, আমি ভিডিওটা বেশি বড় করবো না। তো এখানে আমাদের কাচ্চি বিরিয়ানির অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে, মোটামুটি কমপ্লিট। বাসমতি চাউল দিয়ে আমি গরুর মাংস দিচ্ছি হলো 6 কেজি, আর চাউল দিচ্ছি 3 কেজি। 3 কেজি চাউল, 6 কেজি মাংস, আর কয়েকটি আলুও দিয়ে দিচ্ছি, অল্প কয়েকটা আলু কেই আছে। আর মুরগি রোস্ট করতেছি। হ্যাঁ, ভালো খাওয়াবো ইনশাল্লাহ, আল্লাহর কাছে নিয়ত হলো ভালো খাবো। আল্লাহ যেন আমার এই দোয়া কবুল করে। হ্যাঁ, এইটা হলো সবচেয়ে বড় কথা। আর এটা আমরা এদিকে আমরা এটা ইচ্ছা করলে বাবুচিতে করতে পারতাম, বাবুচিতে করলাম না কেন? নিজের হাতে করা একটা শান্তি। নিজেরা যেমন ভালো খাবার খাবো, তেমন নিজের হাতে আরেকজনকে খাওয়াইলে নিজের হাতে খাওয়াইতে হয়, ভালো খাবার খাইতে হয়, নিজেরা যা খায় তার চেয়ে ভালো খাইতে হয়। এই জন্য আমি নিজের হাতেই আমরা বাসায় অ্যারেঞ্জমেন্ট করতেছি। এটা কি পিএস নিচে একবারে সবার নিচে মাংস দিলাম, তারপরে দিলাম হলো রাইস দিলাম, বাসমতি চাউল দিলাম, তারপরে হইলো আবার মাংস দিয়ে তারপরে আবার চাউল দিলাম। জাফরান দিয়ে দিলাম। আমি কিন্তু এটা কি ঘি দিয়ে দিলাম। লবণ কখন লবণ আগে তো পাতিলটা একটু আজকে কিনছি তো একটু বড় হয়ে গেছে। পাতিল ঠিক আছে, পাতিল একটু বড়ই ভালো।
এটা হলো রোস্ট। এটা দেখানোর হলো যে আমি মানে আমাদের চুলায় গ্যাস কম থাকে, তো চুলায় গ্যাস কম থাকে, তো ওই জন্য কালকে রাত্রে রান্না করে রাখা হয়েছে। তো তো রোস্ট থাকবে, কোল্ড ড্রিঙ্কস থাকবে, আর হলো কাচ্চি বিরিয়ানি হবে, ঠিক আছে? তো আচ্ছা, আমরা এখন আটকাবো, আটকে দাও, সমস্যা নেই, আটকাবো, ই করো। বাটন দিলাম, তো সেখানে রেডি করো, উঠে গো, না সমস্যা নেই, আটা দিয়ে দিলে হবে। আচ্ছা, ঠিক আছে, আমরা ই করি। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ যেন আমাদের প্রতি বছর করার তৌফিক দেয়, যতদিন বেঁচে থাকি ততদিন পর্যন্ত আমি যেন এই অ্যারেঞ্জমেন্টটা করতে পারি। হ্যাঁ, সবাই আমার জন্য দোয়া করবেন, আমার বাবা মার জন্য দোয়া করবেন। আমার মা বেঁচে আছে, বাবা নাই, আমার নানা নানি দাদা দাদি সবার জন্য দোয়া করবেন। আর উৎসাহিত করার জন্য ভিডিওটা করলাম, সবাই যেন আমাদের এটা দেখে যেন দুইজন হইলেও সারা বাংলাদেশে অনেক অসংখ্য মানুষ আমার এই ভিডিওটা দেখবে। তো আমি সবাইকে উৎসাহ করি, বাবা মা নানা নানির জন্য সবাই দোয়া করবেন, ঠিক আছে? আর তাদের রুহের মাগফিরাতের জন্য মিলাদ পড়াবেন, এতিম মিসকিন খাওয়াবেন। তাহলে কি হয়, দেখা যায় ভাই আমরা তো গুণাগার, কার রুসিলে কোনটা রুসিলে কী হবে বলা যাবে না। একজন মানুষ ভালো দোয়া করলে তার দোয়াটা কবুল হয়ে যেতে পারে, ঠিক আছে? এই হলো আমার মেসেজ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।